হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একাদশী স্পেশাল ঝরঝরে সাবুর পোলাও রেসিপি নিয়ে। এখানে আমি হাফ কাপ পরিমাণে সাবু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, আর আলু কেটে নিয়েছি আমি পরিমাণ মতো। চুলায় আমি কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিব সানফ্লাওয়ার অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি 4টি এলাচ দিয়ে দেবো, আর কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। আদা কুচি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে, আর দিয়ে দেবো 7-8টি কাঁচামরিচ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদের পেস্ট, কাঁচা হলুদের পেস্ট, এটা আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন ভিজিয়ে রাখা সাবুগুলো আমি দিয়ে দেব, নেড়ে চেড়ে দেবো ভালোভাবে আলুর সঙ্গে সাবু। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। লবণ জিরা গুঁড়াও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। জলটা আমি বেশি দিব না, বেশি দিলে গলে যাবে সাবুটা। আমি অল্প পরিমাণেই জলটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব 3-4 মিনিটের জন্য। জলটা আমার শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সাবুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব সহজে তৈরি হয়ে গেল সাবুর পোলাও রেসিপি, খুবই ঝরঝরে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।